জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতার কথা ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীকাল তারা প্রার্থী ঘোষণা করবেন। এর আগে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন। মাহাদি সিকান্দারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনে যাদের বড় ভূমিকা, তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের নেতৃত্বের এ দলটি নিয়ে জনমনে প্রত্যাশাও আছে বেশ। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই। তবে নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি। সাথে যুক্ত হলো অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও। রোববার জাতীয় প্রেস ক্লাবে 8 দলের জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ সময় জামায়াতের আমির জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। রাজনৈতিক ও নির্বাচনী এই জোটকে দেশ গঠনের 10 দলীয় জোট বলেও অভিহিত করেন তিনি। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। এদিকে রাতে জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতেই সমঝোতা করেছে এনসিপি, যেখানে একসাথে কাজ করবে জোটের শরিকরা। তবে কতটি আসনে সমঝোতা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। জামায়াতের সাথে এনসিপির জোটের খবরে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও প্রার্থী পদত্যাগ করার ঘটনা ঘটেছে। তবে নাহিদ ইসলাম দাবি করেন, দলীয়ভাবে জোটে যাওয়ার সিদ্ধান্ত পাশ হয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে জামায়াতের সাথে এনসিপি জোটবদ্ধ হয় আত্মপ্রকাশের 1 মাসের মধ্যেই বিলুপ্তি ঘটেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের। আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব, যেহেতু আমরা সেটা করতে পারছি না, ফলে সেই জোটটা কাজ করতেছে না। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।